আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধুরা আমার, হাসান আল বসরিকে জিজ্ঞাসা করা হলো, আপনার ইবাদতের গোপন রহস্যটা কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আমার কোনো গোপন রহস্য নেই, প্রকাশ্য কোনো রহস্য নেই। আমি ছোট ছোট বিষয় একটু বুঝি। আমি জানি আমার রিজিক কাউকে দেওয়া হবে না। আমার রিজিক নির্ধারিত আল্লাহ তাআলা যেটা করেছেন সেটাই আমার রিজিক, এটা কাউকে দেওয়া হবে না। এজন্য আমার হৃদয় তৃপ্তি হয়ে গেছে, আমার হৃদয়ের ভিতরে আর হাহাকার নেই। এই জন্য রিজিকের মালিক আল্লাহ তাআলা এবং সেই রিজিক নির্ধারিত করেছেন আল্লাহ তাআলা আমার মাধ্যমে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। 2 নম্বর, আমি জানি আমার করণীয় ইবাদত আর কেউ করে দিতে পারবে না। আমার উপরে যে ইবাদত ফরজ, এই ইবাদত আর কেউ করে দিতে পারবে না। আমার উপরে যে ইবাদত ওয়াজিব, এটা আর কেউ করে দিতে পারবে না। আমার উপরে যে ইবাদত সুন্নাত, এই ইবাদতটা আর কেউ করতে পারবে না। আমার ইবাদত আমাকে করতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে, আমার ভালো কাজ আমাকে করতে হবে। এটা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব আমি আমার ইবাদতের জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমি আমার ইবাদতের জন্য আমি নিজেই খুব অ্যাডভান্স হয়ে গেছি। 3 নম্বর, আমি জানি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। অতএব আল্লাহ যদি আমাকে দেখে তাহলে আমার তো বিপদ। অতএব আল্লাহ যখন দেখবে না, এই ধরনের কোনো সুযোগ আমাদের জন্য নাই। এজন্য আমি গুনাহ করতে লজ্জাবোধ করি, আমি গুনাহ করতে আমার খুব কষ্ট হয়। এজন্য আমি গুনাহ না করার চেষ্টা করি। 4 নম্বর, আমি জানি আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। আমি জানি আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আল্লাহর সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের কবে দেখা করাবে? আইনামা তাকুন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিন মুশাজ্জাতা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধুরা আমার, তাই আসুন আজকের এই 4টা কথা বললাম যে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে আমাদেরকে আল্লাহর কাছে জান্নাতের দিকে যেতে হবে। আমাদের দুনিয়ার জীবনটা আরো সুন্দর করতে হবে, আরো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে সেই আশাটুকু রেখে, সেই সত্য জিনিসগুলো রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।